দেশ জুড়ে টান টান উত্তেজনা, সাধারণ মানুষের চোখ টিভি পর্দায়। একদিকে নতুন সরকারের যাত্রা, অন্যদিকে জোটের রাজনীতিতে বিশাল এক ফাটলের গুঞ্জন। ত্রয়োদশ জাতীয় সংসদে শপথ অনুষ্ঠান নিয়ে শুরু হয় নজিরবিহীন নাটকীয়তা। প্রশ্ন উঠেছিল, কেন বিএনপির সাথে একযোগে শপথ নিতে চাইছেন না জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা? কেন এই অনীহা? নেপথ্যে কি কেবল আদর্শিক বিভেদ নাকি গভীর কোনো রাজনৈতিক সমীকরণ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2026 সালের 17 ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায়। তবে এই দিনটি আলোচনায় আসে শপথের রণকৌশল নিয়ে। সাধারণ সংসদ সদস্য পদের শপথ তো ছিলই, কিন্তু ঝামেলার সূত্রপাত হয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়াকে কেন্দ্র করে। বিএনপি এই দ্বিতীয় শপথটি সরাসরি বর্জনের ঘোষণা দেয়। তাদের দাবি ছিল এই পরিষদের কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই। বিএনপির এই অনমনীয় অবস্থানের পর জামাতে ইসলামীও শুরুতে পিছিয়ে যায়। জামাতের নাবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সংবাদ মাধ্যমকে সাফ জানিয়ে দিয়েছিলেন, জোটের প্রধান শক্তি বিএনপি যেহেতু সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না, তাই জামাতও এই প্রক্রিয়ায় সামিল হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের এই অবস্থানের পেছনে তিনটি প্রধান কারণ ছিল। যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে থাকা জামায়াত চেয়েছিল সংসদেও সেই ঐক্য বজায় রাখতে। যে সংস্কার প্রস্তাবের উপর ভিত্তি করে এই পরিষদ গঠিত হয়েছে তার আইনগত বৈধতা নিয়ে জামায়াতের ভেতরেও সংশয় ছিল। বিএনপিকে একা ছেড়ে দিয়ে সরকারের সরাসরি অংশীদার হওয়ার তকমা এড়াতে চেয়েছিল তারা। কিন্তু নাটকের শেষ দৃশ্য ছিল ভিন্ন। বিএনপি তাদের সিদ্ধান্তে অনড় থেকে কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও কয়েক ঘন্টার ব্যবধানে ঘোষণা পাল্টে যায় জামায়াতের। শেষ পর্যন্ত দুপুর 12টা23 সাধারণ শপথ এবং 12টা27 বিতর্কিত সেই সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন জামায়াতের এমপিরা, যার ফলে জোটসঙ্গী বিএনপির সাথে তাদের কৌশলগত দূরত্বের বিষয়টি জনসমক্ষে চলে আসে। এখন দেখার বিষয় সংসদের ভেতরে এই দুই দলের সম্পর্ক কোন দিকে মোড় নেয়। শহীদ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।